কি ভাগ্নে, এখানে বসে কি করছিস? বিয়ে করছি মামা। একবার কাঠ থেকে গোঁজটা খুলে নিতে পারলে বেশ তামাশা হবে। তুই শিয়াল হয়ে পারলি, আর আমি বাঘ হয়ে পারবো না? এক রাজার বাড়ির কাছে এক শেয়াল থাকত। রাজার ছাগলের ঘরের পেছনে তার গর্ত ছিল। রাজার ছাগলগুলো কত সুন্দর আর মোটাসোটা। আমার খুব ইচ্ছে করে ছাগলগুলো খেতে, কিন্তু রাজার রাখালগুলোর জন্য আমি তো ছাগলগুলোর কাছেই যেতে পারছি না, আর খাওয়া তো দূরের কথা। কিন্তু কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে, না হলে যে আমি ওই নাদুস নুদুস ছাগলগুলো খেতে পাবো না। অনেক ভেবে শিয়াল তার গর্তের ভেতর থেকে খুঁড়তে আরম্ভ করলো। খুঁড়তে খুঁড়তে সে ছাগলের ঘরে এসে উপস্থিত হলো। আরে বাহ, কত ছাগল! কোনটা ছেড়ে কোনটা খায়। কিন্তু হায়, শিয়ালের আর ছাগল খাওয়া হলো না। রাখালের দল তখন সেখানে বসেছিল। তারা শিয়ালকে দেখতে পেয়েই ধরে বেঁধে ফেলল। তারপর তাকে খোঁটায় বেঁধে ফেলল। চলো, আজ তো রাত হয়ে গেছে, কাল এটাকে নিয়ে সকলকে মজা তামাশা দেখাবো, তারপর মারবো। এই বলে রাখালেরা যে যার ঘরে চলে গেল। সেদিন শিয়াল মাথা হেট করে বসে রইল। ওহ, কি কুক্ষণে যে ছাগল খেতে চেয়েছিলাম, কি হবে এখন? কাল সকালে যে রাখালেরা আমায় আচ্ছা করে দোলাই দেবে, কি যে করি। শিয়াল মাথা হেট করে বসে রইল আর বসে বসে ভাবতে লাগলো সে কি করে এখান থেকে পালাবে। এমন সময় একটা বাঘ সেইখান দিয়ে যাচ্ছিল। শিয়ালকে দেখে সে ভারী আশ্চর্য হয়ে বলল, কি ভাগ্নে, এখানে বসে কি করছিস? আর তোর গলায় দড়ি বা কেন? বিয়ে করছি মামা। তবে কোণে কোথায়, লোকজনই বা কোথায়? কোণে তো রাজার মেয়ে, আর লোকজন গেছে তাকে আনতে। সবই তো বুঝলুম, কিন্তু তুই বাঁধা কেন? আমি বিয়ে করতে চাইনি, তাই আমাকে বেঁধে রাখা হয়েছে, নয়তো আমি যদি পালিয়ে যাই। সত্যি নাকি? তুই বিয়ে করতে চাস না? সত্যি মামা, আমার বিয়ে করতে একটু ইচ্ছা করছে না। সেই শুনে বাঘের খুব বিয়ে করার শখ। সে ভারী ব্যস্ত হয়ে বলল, তবে তোর জায়গায় আমাকে বেঁধে রেখে তুই চলে যা। ঠিক আছে মামা, তুমি আমার দড়ি খুলে দাও, তারপর আমি তোমাকে বেঁধে রেখে যাচ্ছি। তখন বাঘের আনন্দ আর দেখে কি, সে অমনি এসে শেয়ালের বাঁধন খুলে দিল। শেয়ালও আর দেরি না করে বাঘকে খোঁটায় বেঁধে ফেলল। একটা কথা মামা, তোমার শালারা এসে তোমার সঙ্গে একটু হাসি তামাশা করবে, তাতে তুমি কিন্তু একদম চটে যেও না। আরে না, আমি কি তাতে চটি? আমি কি এতই বোকা নাকি? তাহলে মামা তুমি বিয়ে করো, আমি চললাম। ঠিক আছে, তুই যা। শেয়াল হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। আর এদিকে বাঘ বিয়ে করার আশায় চুপচাপ বসে রইল। ওহ, কখন যে কোণে নিয়ে আসবে আর কখন যে বিয়ে করব কিছুই বুঝি না বাপু। ওই মনে হয় আমার শালারা আসছে, এক্ষুনি হয়তো ঠাট্টা তামাশা করবে, আর তাহলে আমাকেও খুব হাসতে হবে। রাখালেরা এসেছিল শেয়াল মারতে, কিন্তু এসে দেখে বাঘ বসে আছে।
অমনি তো ভারী একটা হইচই পড়ে গেল। পালাও পালাও, তা না হলে বাঘ খেয়ে ফেলবে। আরে দাঁড়া দাঁড়া, পালাচ্ছিস কোথায়? দেখছিস না বাঘটা তো বাঁধা রয়েছে, ভয় কি? যা, কুড়ুল কোদাল বল্লভ যা আছে নিয়ে আয় তাড়াতাড়ি। মারি একটা ইট ছুঁড়ে ব্যাটার গায়ে। তবে কোদাল ছুঁড়ে মার। দি এক বল্লমের খোঁচা। ও হো হো হো, ও হো হো হো। বুঝেছি তোমরা আমার শালা। তারপর আবার তারা বল্লমের খোঁচা মারল, তাতে বাঘ বেজায় রেগে গেল। দুত্তর, এমন ছাই বিয়ে আমি করব না। দড়ি ছিঁড়ে বাঘ বনের ভেতরে চলে এলো। বনের ভেতরে এক জায়গায় কাঠ ব্যবসায়ীরা করাত দিয়ে কাঠ চিরত। একটা মস্ত কাঠ আধখানা চিড়ে রেখে সেখানে গোঁজ মেরে তারা চলে গিয়েছে। বাঘ বনের ভেতরে এসে দেখে শেয়াল সেই আধচেরা কাঠখানার ওপর বিশ্রাম করছে। শেয়াল বাঘকে দেখেই বলল, কি মামা, বিয়ে কেমন হলো? না ভাগ্নে, ওরা বড্ড বেশি ঠাট্টা করে, তাই আমি দড়ি ছিঁড়ে চলে এসেছি। তা বেশ করেছো। এখন এসো দুজন মিলে বসে গল্প সল্প করি। বাঘ লাফিয়ে কাঠের ওপরে উঠে বসল, আর বসেছে ঠিক যেইখানটায় কাঠটা খুব হাঁ করে আছে সেইখানটায়। তার লেজটা সেই ফাঁকের ভেতরে ঢুকে ঝুলে রয়েছে। একবার কাঠ থেকে গোঁজটা খুলে নিতে পারলে বেশ তামাশা হবে। শিয়াল আস্তে আস্তে গোঁজটা নাড়াচ্ছে আর বাঘকে নানান কথাই ভোলাচ্ছে। একটু আধটু করে গোঁজটা নাড়তে নাড়তে এমন করেছে যে এখন এক টান মারলেই সেটা খুলে যাবে আর কাঠ বাঘের লেজ কামড়ে ধরবে। ও মামা গেলুম, মামা গেলুম। শিয়াল সেই গোঁজ শুদ্ধ মাটিতে পড়ে গড়াগড়ি দিতে লাগলো। আর বাঘের যে কি হলো সে আর বলে কি হবে। কাঠ লেজ কামড়ে ধরতেই তো সে বেজায় চেঁচিয়ে এক লাফ দিল। সেই লাফে ফটাং করে লেজ ছিঁড়ে এক্কেবারে দুখান। তখন বাঘও শিয়ালের সঙ্গে মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। ও বাবা গো, ভাগ্নে গেলুম, আমার লেজ ছিঁড়ে গিয়েছে। মামা গেলুম, আমার কোমর ভেঙে গিয়েছে। এমনি করে গড়াগড়ি দিতে দিতে পাশের একটা কচু বনের ভেতর ঢুকে গেল। সারা দিন তারা গড়াগড়ি খেলো। বিকেল গড়িয়ে রাত হলো। বাঘ আর নড়তে চড়তে পারছে না, কিন্তু শেয়াল বেটার তো কিচ্ছু হয়নি। সে আগাগোড়া বাঘকে ফাঁকি দিয়েছে। ওহো, কত নাদুস নুদুস ব্যাং, এগুলো খেয়েই পেটের খিদে মিটায়। অন্যদিকে বাঘ তো বেদনায় অস্থির। সে ব্যাঙ দেখতেই পেল না, খাবে কি? কিন্তু তার এমন খিদে পেয়েছে যে কিছু না খেলে সে মরেই যাবে। তখন শিয়ালকে জিজ্ঞাসা করলো, ভাগ্নে তুই কিছু খেয়েছিস নাকি? আর কি খাবো, একটু কচুই খেয়েছি। খেয়ে আমার পেট বড্ড ফেপেছে। বাঘ আর কি করে, সে কচুই চিবিয়ে খেতে লাগলো। তারপর গলা ফুলে মুখ ফুলে তার অবস্থা আরো খারাপ হলো। কি মামা, কিছু খেলে? খেয়েছি তো ভাগ্নে, কিন্তু গোলা বড্ড ফুলে গেছে। তোর তো পেট ফেপেছে, আমার কেন গোলা ফুললো? আমি কিনা শিয়াল আর তুমি কিনা বাঘ, তাই। লেজের ব্যথায় আর গলার ব্যথায় বাঘ 16 দিন উঠতে পারল না। এই 16 দিন কিছু না খেয়ে সে আধমরা হয়ে গিয়েছে। এমন সময় বাঘ দেখল যে শিয়াল গা ঝাড়া দিয়ে দিব্যি চলে যাচ্ছে।
তাতে সে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, কি ভাগ্নে, তোর অসুখ সারলো কিভাবে? মামা, একটা ভারী চমৎকার ওষুধ পেয়েছি। আমি আমার হাত পা চিবিয়ে খেলাম আর তক্ষুনি আমার অসুখ সেরে গেল। আর দেখতে দেখতে নতুন হাত পাও গজালো। তাই বুঝি? তবে আমাকে বললি না কেন? তুমি কি তোমার হাত পা চিবিয়ে খেতে পারবে, তাই বলিনি। এই কথা শুনে বাঘ ভীষণ রেগে গিয়ে শিয়ালকে বলল, তুই শিয়াল হয়ে পারলি আর আমি বাঘ হয়ে পারবো না? তুমি দুটো ঠাট্টার ভয়ে অমন বিয়েটা ছেড়ে চলে এলে। এখন যে তুমি হাত পা চিবিয়ে খেতে পারবে তা আমি কি করে বিশ্বাস করব? পারি কিনা এই দেখ। রাগের মাথায় বাঘ তার নিজের হাত পায়ে কামড়াতে লাগলো। তারপর 3-4 দিনের মধ্যে ভয়ানক ঘা হয়ে সে মারা গেল।